বাবার নাম কি? আব্দুল মালিক। কোথায় বাড়ি? 6 নম্বর ওয়ার্ডে। কালকে যে আপনাকে আমরা ভোর রাতে অভিযান চালিয়ে আপনাদের ধরলাম, জি ইয়াবা সেবন হচ্ছে, কতদিন ধরে ইয়াবা সেবন করছে? আমি স্যার আজকে 5 মাস হয়েছে। 2 মাস পর্যন্ত আমি এগুলোতে জড়িত ছিলাম। এটা যখন আমি বিভিন্ন ধরনের যাতে সমাজ খারাপ হয়ে গেছে এগুলো আমি বাদ দিয়ে দিয়েছিলাম। আপনার এটাই তো অভিযোগ আছে আপনি শুধু ইয়াবা সেবন করেন এরকম না, আপনি একজন ইয়াবা কারবারি। আবার সেরকম আপনি করে না ইয়াবা স্যার। বিক্রি করেন, ইয়াবা কাদের কাছে বিক্রি করেন? আপনার বাড়ি কয় নম্বর ওয়ার্ডে? বাড়ি 8 নম্বর ওয়ার্ডে। কুতুবখালী। জি আচ্ছা, কুতুবখালী 8 নম্বর ওয়ার্ডে আপনি কি ইয়াবাগুলো বিক্রি করেন? মানে 8 নম্বর ওয়ার্ডে আমি বিক্রি করতাম 2-1 জনকে দেখতে নাম কি? সময়। তাদের নাম কি? তাদের নাম হচ্ছে গিয়ে একটা হোসাইন, আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে ধরেন মনে করেন ওদের নাম কিছু জানে না। মানে হোসেনের বাবার নাম কি? হোসেনের বাবার নাম হচ্ছে গিয়ে সরওয়ার আলম। মানে হোসেন থাকে কোথায়? না, সরওয়ার আলম হচ্ছে গিয়ে মালগুলো আমাকে দিত। আচ্ছা, সারোয়ার আলমের বাড়ি কোথায়? কুতুবখালী। 7 নম্বর ওয়ার্ডে। 7 নম্বর ওয়ার্ডে, আপনার বাড়ি 8 নম্বর ওয়ার্ডে। জি তাহলে 7 নম্বর ওয়ার্ডের সারোয়ার আলমের কাছ থেকে আপনি ইয়াবা নিয়ে আসছেন। হ্যাঁ, সরওয়ার সেই আলম। ইয়াবাগুলো কার কাছে বিক্রি করতেন? আমি আপনার মানে 8-9 জনকে বিক্রি করতাম। দেখতেছি এত সমাজ খারাপ হয়ে যাচ্ছে, আমি নিজে বিক্রিতে ফেলাই দিছি। ফেলাই দেওয়ার পর ওরা আমাকে মানে চাপ দিতেছে এগুলো বিক্রি করার জন্য। বিক্রি করার জন্য। জি আপনি 8 নম্বর ওয়ার্ডে করতেন নাকি আরো অন্যান্য জায়গায় বিক্রি করতেন? না না, শুধু 8 নম্বর ওয়ার্ডে ছিল। আচ্ছা আচ্ছা, কে কে জড়িত আছে? সারোয়ার আলম পেলাম যে সোনোয়ার 7 নম্বর ওয়ার্ডে সারোয়ার আলম বিক্রি করে, আর কে কে বিক্রি করে ইয়াবা? সবাই সবাই। সোহেবের বাবার নাম কি? নুনের আড়ালে, নুনের দালালির আড়ালে কাঠ ব্যবসা করে। আচ্ছা, কাঠের ব্যবসা করে। সোহেবের বাবার নাম কি? চৌধুরী। আচ্ছা, সোহেবের দোকান আছে? না, ওনার কিচ্ছু নেই। উনি শুধু নুনের আড়ালে মানে ওই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। লবণ লবণ। লবণের মানে উনি লবণের শ্বাসে মানে একটা দালালির আড়ালে আচ্ছা, ওই কাজটা চালিয়ে যাচ্ছে। সোহেব। হ্যাঁ, সোহেবের বাড়ি কোথায়? ওর বাড়ি 7 নম্বর ওয়ার্ড। মানে আপনার ওটাকে হাসি হসিদ্দিন তমিজুদ্দিন খারাপ। তমিজুদ্দিন পাড়া। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে 7 নম্বর ওয়ার্ডের দুইজনকে পেলাম, সারোয়ার আলম আর সোহাইব। এই দুজন হচ্ছে ইয়াবা বিক্রি করে এবং আপনাকে এই ব্যবসাটা নিয়ে আসছে। ওদেরকে সেটেল দেওয়া হচ্ছে গিয়ে নাজু। নাজির। নাজির বাড়ি কোথায়? আফ্রিকা প্রবাসী। আফ্রিকা প্রবাসী। আব্দুল্লার বাড়ি আফ্রিকা কোথায়? মোজাম্বিক থেকে। মানে হ্যাঁ, মোজাম্বিক। আচ্ছা, কোথায়? আর নাজির বাবার নাম কি? নাজুর বাবার নাম আমি জানি না স্যার। আমার বাবার নাম আমি জানবো না যে মানে তাহলে নাজির হচ্ছে এই সবাইকে শেল্টার দেয়। সেটেল দেয়। আচ্ছা আচ্ছা, সে সে কি আফ্রিকা থেকে মাদক ব্যবসা চালায়? মানে ওদেরকে সবাইকে সেটেল দেয় দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো ওখানে কীভাবে দেন? এগুলো আমাদেরকে সব মানে আমরা যখন এলাকায় যখন মানে এগুলো করতেছি না, আমাদেরকে যখন মানে কি এটা তুই কর, এটা করে তুইও খাম, আমাদেরকে কিছু দেখা দিস। আর আমি ঠিক আছে। আচ্ছা, দাদা, এখানে আমি নাজমিয়া, সোহাইব আর সারোয়ার আলম ছাড়া কি আর কেউ আছে এই ব্যবসা করতে? হ্যাঁ আছে। নাম বলেন। কালু। কালু। কালুর বাড়ি কোথায়? কালু স্যার 8 নম্বর ওয়ার্ডে। 8 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, উনি স্বর্ণ ব্যবসায়ী হিসাবে বড় স্বর্ণ ব্যবসায়ী। বড় স্বর্ণ ব্যবসায়ী। সরওয়ার আলম ওই স্বর্ণ ব্যবসায়ী। স্বর্ণ ব্যবসায়ী। জি আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন আপনাকে যে কালকে আমরা ভোর রাত 5:30টায় জি জি মাদক সেবন অবস্থায় বাসায় পেলাম, এতে জনসাধারণের শান্তি বিনষ্ট হয় এবং এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 36 জি স্যার, আমি করে থাকবো। আপনাকে 1 বছরের কারাদণ্ড এবং 1,000 টাকা অর্থদণ্ড করা হবে। তাহলে 1 বছর জেল খেটে আসার পরে কি আপনি এই ব্যবসায় যুক্ত থাকবেন না? না স্যার, আমি জীবনে থাকবো না। এই অপরাধের পুনরাবৃত্তি আর করবেন না জি আপনি কি আপনার দোষ স্বীকার করেন? জি